বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী আপনাদের সামনে হাজির হলাম। ছাত্র জনতার রক্ত দিয়ে এই বিজয়কে কেউ যেন চিন্তাই করতে না পারে, তাই জনগণের উদ্দেশ্যে, ছাত্র জনতার উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা মাঠ থেকে এখনও যাবেন না, মাঠে থাকবেন। যেমন রাস্তাঘাট আপনারা ট্রাফিকের কাজ করতেছেন, ক্লিন করতেছেন, খুব ভালো লাগতেছে। আমরা প্রবাস থেকে অনেক আনন্দ বোধ করতেছি। দেশের জন্য, দেশের ছাত্র জনতার প্রতি আমাদের আকুল আবেদন, বিশেষ করে আমাদের দেশ সংস্কার করার জন্য আপনারা যে ভূমিকা রাখছেন, অনেক রক্ত দিয়েছেন এবং অনেক আহত হয়েছেন, এখন পর্যন্ত অনেক সুস্থ হন নাই। সবার জন্য আমাদের আশা, আপনারা এত রক্ত দিচ্ছেন, এখনও রক্তে রঞ্জিত। এমত অবস্থায় আমাদের দেশ এবং জাতিকে নিয়ে অনেক প্রপাগান্ডা চালানো হচ্ছে। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, বিভিন্ন দোকানপাটে লুটপাট হচ্ছে। এটা কিন্তু কাম্য নয়। এটা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওনাদের কাছেও আমাদের দাবি, আমি একজন প্রবাসী নাগরিক হয়ে দেশের স্বার্থে এবং দেশ ও জাতির স্বার্থে কিছু কথা বলি। মাঝে মধ্যে কিছু কথা বলার জন্য আমি লাইভে আসি। আমার উদ্দেশ্যটা হলো, দেশকে আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর রাষ্ট্র কীভাবে করা যায়, এই প্রতিজ্ঞা আমরা সবাই মিলে করতে হবে। কারোর একার পক্ষে সম্ভব নয়। এই যে 15 জনের আমাদের উপদেষ্টা যারা আছেন, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, এদেরকে আমরা সাহায্য সহযোগিতা করা একান্ত সবার দরকার। সব রাজনৈতিক দল এক হয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে হবে। রাজনীতি হবে দেশ ও জনগণের এবং জনগণের কল্যাণে। রাজনীতি হবে মানবতা এবং রাজনীতি হতে হবে ন্যায়ের বলিষ্ঠ কণ্ঠ। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে আমার বলার অনেক কিছু আছে। দেশের মিডিয়া জগতে আমি দেখেছি, অনেক কিছু দেখেছি, ওরা সত্য কথা বলে না। মিডিয়া ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রয়োজন বোধে যদি মনে করেন সব এক হলে কেউ কিছু করতে পারে না, আপনারা এই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আপনারাও বলিষ্ঠ কণ্ঠে অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ করবেন। আপনাদের কলমের মাধ্যমে জাতিকে জানিয়ে দিবেন এখানে অন্যায় হচ্ছে, তখন জাতি বুঝতে পারবে একটা অন্যায় এখানে হচ্ছে। এখন আপনাদের কাছেই সুযোগ আছে। তাই যেই সরকার আসুক ভবিষ্যতে, আপনারা এটার জন্য কাজ করবেন। দেশ আমাদের সকলের দায়িত্ব হলো দেশকে গুছানো, সুন্দর করা। এটা কারোর একার পক্ষে সম্ভব নয়, সবাই মিলেমিশে দেশকে গড়তে হবে। রাজনীতি যারা করে দেশের জন্য করতে হয়, দেশের জন্য না রাজনীতি না করলে এইরকম অবস্থা হবে যে বিগত গভর্নমেন্টে যেটা করছিল সেই অবস্থা পরবর্তী গভর্নমেন্টের হবে। তবে রাজনীতি করেন যদি দেশের জন্য, তাইলে অবস্থা হবে না। আমার আকুল আবেদন দেশবাসীর কাছে, জাতির কাছে আমার আকুল আবেদন, আপনারা সবসময় এখন নজর রাখবেন দেশের এই পরিস্থিতি যেন গুলাটে না হয়, কেউ যেন গুলাটে না করতে পারে। তো ছাত্র জনতা, দেশের আপামর জনগণের উদ্দেশ্যে আমার এই বার্তা হলো, আমাদের মনে রাখতে হবে দেশের স্বার্থে সব এক হয়ে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে আমরা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাব। একটা স্বনির্ভর দেশ করতে হলে সব রাজনীতি দল দেশের স্বার্থে এক হতে হয়। যেখানে বিরোধ থাকবে, বাইয়েও বিরোধ হয়, তাই বলে দেশের স্বার্থে কিন্তু সব মীমাংসা করতে হয়। দেশকে সবার ঊর্ধ্বে রাখতে হবে, সব কিছু ঊর্ধ্বে দেশ থাকতে হবে। আমরা যেন কারো দ্বারা দাবার গুটির হতে না হয়,
আমরা যেন দাবার গুটিন হতে না হয়, এদিকে আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমাদের দেশকে আমরা আমাদের মাধ্যমে দেশ উন্নতি করতে হবে। আমরা কারো গোলামি করার জন্য জন্মিনি, কারো গোলামি করার জন্য জন্মিনি। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের দেশ, এই দেশে মুসলমান যেভাবে থাকবে আপনারাও সেভাবে থাকবেন। আমরা জাতি বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করব। এটা আমাদের সোনার দেশ বাংলাদেশ, এটা কারো বাপর দেশ নয়। এবং অন্য দেশের ইশারায় আমার এই দেশ চলতে পারে না। এই দেশের আইন কানুন আছে, আইনের মাধ্যমে দেশ চলবে। আপনারা অসহায় হতে পারবেন না। আপনারা বুক ফুলিয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। আপনাদেরকে আজ যদি আপনারা এই দেশ থেকে চলে যান, মনে করেন যদি আপনারা পার্শ্ববর্তী দেশে যান, আপনারা সেখানে গিয়ে ঠাঁই পাবেন না। সেখানের লোক আপনাদেরকে অন্য চোখে দেখবে, বাঙালি হিন্দু এরা আমাদের দেশে আসছে, ওদেরকে তাড়িয়ে বিদায় করে দাও। সেখানে গিয়ে আপনারা লাভ হবেন না। যেমন আমি মুসলমান, আমার মুসলমান দেশ হিসাবে ওয়ার্ল্ডের মাঝে স্বীকৃত হইল গিয়ে আমাদের সৌদি আরব। যদি আমি এখন সৌদি আরব যাই স্থায়ীভাবে থাকার জন্য, তারা আমাদেরকে বলে মিসকিন মানে গরিব। তারা আমাদেরকে প্রতিপন্ন করে, ও বাঙালি, ও মিসকিন। তো এমত অবস্থায় আপনারা যদি ভারত যান, তো ভারতও আপনাদেরকে সেইভাবে বলবে। এদের বাঙালি হিন্দু, ওদেরকে খেদাও, আপনাদের পরিচয় বাঙালি, আমারও সেই পরিচয় বাঙালি। তা আমরা বাঙালি হিসাবে সব দেশে যেখানেই যাই আমরা বাঙালি, আমাদের একই পরিচয় বাঙালি। আমরা আর কোথায় যেতে পারবো না, কোথায় আমাদের স্থায়ী নেই, এই দেশেই আমরা থাকতে হবে। তাই এই দেশকে নিয়ে আমরা আর যেন কোনো ধরনের চক্রান্ত না করতে পারি। দেশ ক্ষতিগ্রস্ত হলে হিন্দুরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, মুসলিমরা হবে, অন্যান্য জাতিবর্ণ সবাই ক্ষতিগ্রস্ত হবে। তবে তাই আমাদের এখন যে সরকার আছে, যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা